সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গোঘাটে। সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। জানা যায়, আজ রবিবার সকালে বদনগঞ্জের দিক থেকে কামারপুকুরের দিকে আসছিল একটি পিকআপ ভ্যান। দ্রুত গতিতে একটা পিকআপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে ফাঁকা এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ওই আহত ব্যক্তির নাম নন্দদুলাল মণ্ডল, তার বাড়ি ধরমপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বদনগঞ্জ বিট হাউসের পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পিকআপ ভ্যান ও তার চালককে আটক করে। গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে অমিত কুণ্ডু ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা গোঘাটে। সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। জানা যায়, বদনগঞ্জ থেকে কামারপুকুরের দিকে এক দ্রুত গতির পিকআপ ভ্যান যাচ্ছিল এবং সেই পথিমধ্যে ধরমপুরের মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। সূত্র মারফত জানা যায়, ওই আহত ব্যক্তির নাম নন্দদুলাল মণ্ডল। ঘটনার পরে বদনগঞ্জ বিট হাউসের পক্ষ থেকে সেখানে পুলিশ এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পিকআপ ভ্যান ও তার চালককে আটক করে। সরাসরি গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে চিন্ময় পাল, অমিত কুণ্ডু, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা কখন আধ ঘন্টা আগে হয়েছে। কারোর কিছু হয়েছে? মানে খুবই সিরিয়াস কন্ডিশন। একজন বয়স্ক মানুষ রাস্তার সাইডে দাঁড়িয়েছিল, মানে গাড়িটা এমন পিক আপে আসছে, উল্টো দিকে তাকিয়ে এসে ওকে মেরে ফুটেছে দেখতে পাচ্ছেন তো। গাড়িতে পুরো ইলেকট্রিক পোস্টে মেরেছে। ইলেকট্রিক পোস্টে না থাকলে হয়তো এখানে ডেনে মানে এই যে এখানে একজনের একটা ব্যক্তির বাড়ি আছে, বাড়িতে যে মাত্র যা অবস্থা, পুরো ইলেকট্রিক পোস্ট ভেঙে দিয়েছে। আনুমানিক কটার সময় ঘটনাটা ঘটেছে? কটার সময় ঘটেছে বলতে ধরুন এখন 8:55, হ্যাঁ 8:55 বাজছে। ওই আপনার 8টা নাগাদ হয়েছে, 8টা নাগাদ হয়েছে। আচ্ছা, যে ব্যক্তিকে মেরেছে কেমন আছে? ওনার কন্ডিশন খুব খারাপ। জ্ঞান নাম? নাম নন্দদুলাল মণ্ডল। আপনার নাম? আমার নাম দয়াময় মণ্ডল।